পেহেলগাঁয়ে আসতেই আমাদের দেরি হয়ে গিয়েছিল, তাই হাতে কম সময় থাকায় খুব তাড়াতাড়ি একটা গাড়ি ঠিক করে আরু ভ্যালি, চন্দনবাড়ি আর বেতাব ভ্যালি দেখব বলে বেরিয়ে পড়লাম। আরু ভ্যালি আর চন্দনবাড়ি দেখার পর আমরা যখন বেতাব ভ্যালির দিকে রওনা হলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে। সূর্যের আলো কিছুটা থাকলেও বেশিক্ষণ যে থাকবে না সেটা পরিষ্কার বুঝতে পারছিলাম। তাই উপরের রাস্তা থেকেই আমি বেতাব ভ্যালির একটা ছবি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিও তৈরি করতে শুরু করে দিলাম। অনেক দূর থেকে তাই পরিষ্কার ছবি দিতে পারলাম না, তাহলেও চেষ্টা করলাম যতটুকু এখানকার সৌন্দর্য তোমাদেরকে সামনে তুলে ধরা যায়। দেখো কত সুন্দর ছোট বড় বিভিন্ন রকমের গাছ এখানে আছে। এখানে পাইন গাছ আর চিনার গাছের জঙ্গল ভরা। হলুদ হলুদ চিনার গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। লিডার নদী কুলুকুলু বেগে বয়ে চলেছে, তার নীল জল আর আঁকাবাঁকা পথ কি সুন্দর লাগছে। আমরা একটু পরেই নিচে নামব, কিন্তু ততক্ষণে যদি আলো আরও কমে যায় তাহলে তো ছবিটা আরও পরিষ্কার দেখাতে পারবো না। তাই আগে থেকেই এই ছবির কিছু অংশ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে টিকিট কেটে আমরা বেতাব ভ্যালির ভেতরে প্রবেশ করলাম। এখানে ঢোকার জন্য 100 টাকার টিকিট কাটতে হয়। আমরা 100 টাকার টিকিট কেটে যখন ঢুকেছি তখন বিকেল গড়াতে চলেছে, একেবারে গোধূলি লগ্নে। তাহলেও এখানকার সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করবেই। লোকজনের আনাগোনা প্রায় কমে গেছে। যে কজন ছিলেন তারাও বাইরের দিকে বেরোতে শুরু করেছে, কিন্তু আমাদের তো উপায় নেই, আমরা যে অনেক দেরি করে এসেছি। তাই আমরা কজন ভেতরে প্রবেশ করলাম আর এই নৈসর্গিক আনন্দ উপভোগ করার চেষ্টা করলাম। দেখি কতটুকু আনন্দ পাওয়া যায়। কাশ্মীর ট্যুরে এসেছি, বেতাব ভ্যালি আসবো না তা কি হয়? আমি দাঁড়িয়ে আছি বেতাব ভ্যালিতে, এই পোলের ওপর দাঁড়িয়ে আছি। দেখো অন্ধকার হয়েছে, কিন্তু তবুও জলটা কত সুন্দর, একদম নীল জল। প্রচন্ড ঠান্ডাও পড়ছে, কিন্তু ভালোও লাগছে, খুব ভালো লাগছে। বেলা থাকতে থাকতে গেলে আরো ভালো হতো, কিছু করার নেই, হাতে সময়ও ছিল না, যে কারণে ফেরার পথে একটু বেতাব ভ্যালিতে ঢুকে গেলাম আর এখানে একটা ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। বেতাব ভ্যালি বিউটিফুল, নৈসর্গিক সৌন্দর্য এখানে বিরাজ করছে। সন্ধে হয়ে গেছে, আলো কমে গেছে, তাই পরিষ্কার ভিডিও তুলতে পারছি না, কিন্তু তাতেও এখানের যে সৌন্দর্য তার কোনো খামতি নেই। কুলু কুলু শব্দে লিডার নদী বয়ে চলেছে আর নদীর ওপরে ব্রিজের ওপর দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করছি। সামনে আছে পাইন গাছের জঙ্গল আর মাঝে মাঝে দু একটা আলো। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে এখানে আসতে, আসলে আরো অনেক জায়গা কভার করতেই সময় চলে গেছে। ফেরার পথে এই বেতাব ভ্যালিতে এসেছি। কাল আমরা কাশ্মীরকে বিদায় জানিয়ে কলকাতার দিকে রওনা হব। আজ আমাদের কাশ্মীর ট্যুরের
শেষ স্পট হলো বেতাব ভ্যালি। সন্ধে নেমে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে, আর ঠান্ডাও পড়ছে জাঁকিয়ে। তাছাড়া জায়গাটা কিন্তু নিরাপদ বলেও মনে হচ্ছে না। বুঝতেই তো পারছো, একটু তো ভয় আছেই। গতকালই সোনমার্গে একটা গন্ডগোল হয়েছে, তাই ভয়ে ভয়ে আছি। আর বেশিক্ষণ এখানে দাঁড়ানোটা হয়তো ঠিক হবে না, তাই যতটা পারি তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। পরের বারে যখন আসবো তখন কিন্তু এখানে সকাল সকাল আসবো আর ভালোভাবে ভিডিও বানাবো। এখানকার সৌন্দর্য আর রূপ প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করবেই। তাই তো দূর দূর দেশ থেকে মানুষ এখানে ছুটে আসে। এই জায়গাটার আগে নাম ছিল উগান ভ্যালি। পরে এখানে বেতাব নামের একটি হিন্দি সিনেমার শুটিং হয়েছিল। তারপর থেকেই এই জায়গাটার নাম হয়েছে বেতাব ভ্যালি। ভেতরে একটা রেস্টুরেন্টও আছে, তাই যদি জল, ম্যাগি ও আরও কিছু কিছু খাবার প্রয়োজন হয় তাহলে এখান থেকে নেওয়া যায়। দামও রিজনেবল। কি সুন্দর আকাশ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।